আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র 35 পয়সা মিনিটে কথা বলুন যে কোনো নাম্বারে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আর আপনার 1 টাকা 2 টাকা বা আড়াই টাকা মিনিটে কথা বলতে হবে না। আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেব, এটা অনেকে জানেন অথবা অনেকে জানেন না। এই অ্যাপসটার নাম হলো আলাপ অ্যাপস। তো এই অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু মাত্র 35 পয়সা মিনিটে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। এই অ্যাপসের কয়েকটি সুবিধা হলো, আপনি যত সেকেন্ড কথা বলবেন ঠিক তত সেকেন্ডেরই কিন্তু টাকা কাটবে। আমরা যদি মোবাইল নাম্বার দিয়ে কথা বলি তাহলে কিন্তু কয়েক সেকেন্ড কথা বললে কিন্তু 1 মিনিটের পুরা ব্যালেন্স কাইটা নেয়। কিন্তু এই অ্যাপসটা এরকম না। আপনি যত সেকেন্ড কথা বলবেন ঠিক তত সেকেন্ডের টাকা ওরা কাটবে। আর আপনি এই অ্যাপসের মাধ্যমে যত টাকা রিচার্জ করবেন সেই ব্যালেন্সটা কিন্তু আপনার আনলিমিটেড থাকবে। কোনো লিমিট থাকবে না। আমাদের নরমাল যেগুলো সিমের মধ্যে আমরা যদি ইউজ করি, টাকা লোড করি তাহলে কিন্তু 2 মাস বা কয়েকদিন পরে কিন্তু এগুলো কিন্তু মেয়াদ শেষ হয়ে যায়। আবার নতুন করে ব্যালেন্স এড করার পরে কিন্তু আমরা সেই ব্যালেন্সটা কাজে লাগাতে পারি বা কথা বলতে পারি। কিন্তু এই অ্যাপসের মাধ্যমে এরকম না। আপনি যত দিন খুশি ততদিন পর, পর কিন্তু কথা বলতে পারবেন এবং এটা কিন্তু কোনো লিমিট থাকবে না, কোনো মেয়াদ থাকবে না, আনলিমিটেড। এই কয়েকটা সুবিধার কারণে আমার এই অ্যাপসটা খুবই ভালো লেগেছে। তো চলুন আর দেরি না করে আমরা এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে রেজিস্টার করবেন আমি সকল কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আলাপ অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখবেন ALAAP। তারপরে দেখবেন আলাপের পরে লেখা আছে BTCL কলিং অ্যাপ। এই অ্যাপসটা ইনস্টল করবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, তাই আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ওপেনে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি। ফোন নাম্বার দেওয়ার পরে আপনি এখানে খালি ঘরে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে নিচে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু সময় নেবে। তারপরে আপনার নাম্বারে একটা কোড চলে আসবে আলাপ থেকে। তো এই কোডটা শুধু আপনি এখানে অ্যালাউ করে দিলে কিন্তু কোডটা ওরা অটোমেটিক নিয়ে নেবে। তারপরে আপনি আবার এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটো লাগবে এখানে। তো আমি এখানে আইডি কার্ডের ফটো তুলে নিতেছি, প্রথমে সামনের সাইড এবং দ্বিতীয়বার পিছনের সাইড। তো এই ফটোগুলো যেন খুবই ক্লিয়ারভাবে হয়, তা না হলে কিন্তু বারবার সমস্যা দেখা দেবে। ভালো লাইটিং যেন হয় এটা একটু খেয়াল করবেন। তারপর আপনারা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার আইডি কার্ডটা একটু প্রসেসিং করবে, ওরা একটু সময় নেবে। তো একটু অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে। প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার আইডি কার্ডের যাবতীয় যা কিছু আছে বিস্তারিত কিন্তু এখানে শো করবে ওরা। তারপরে এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে বলতেছে টেক এ সেলফি, আপনাকে একটু সেলফি তুলতে হবে। তো এর জন্য শুধু আপনারা ক্যামেরা আইকনে ক্লিক করলে কিন্তু ক্যামেরা অটোমেটিক চালু হয়ে যাবে। তো আমার যেহেতু আইডি খোলা আছে আগে থেকেই, তো আমার ফ্রেন্ডে বলতেছে যে 1 নাম্বার দিয়ে একটা আইডি খোলার জন্য। তো ক্যামেরা চালু হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার চোখের একটা পলক ফেলতে হবে। তারপরে কিন্তু ফটোটা নিয়ে নেবে অটোমেটিক করা। তারপরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপরে যদি আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আপনাদের সকলের কাছে সরি বলতেছি। তো আমি এখানে যে ফটোটা আছে প্রোফাইল ফটোটা, এটা কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি স্ক্রিন রেকর্ড বন্ধ করেই। তো আপনারা যদি এগুলো চেঞ্জ করতে চান তাহলে উপরে যে পেনের মতো আইকনটা আছে সেই আইকনে ক্লিক করবেন। তারপরে যদি আপনারা এখানে ক্যামেরার মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটো এখানে দিতে পারেন। তারপরে যদি আপনারা নেমের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার নামটা চেঞ্জ করতে পারেন। তারপরে আপনি এখান থেকে একটা আপনার জিমেল দিয়ে দিবেন। জিমেল দিয়ে দেওয়ার পরে আপনি মেল না ফিমেল এখানে শুধু খালি করে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে নিচে সেভে ক্লিক করবেন। তো তারপরে আবার আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন। আপনাদের এখানে ইয়েস অথবা নো এগুলো নাও আসতে পারে। যেহেতু আমারটা আগে সব কিছু ঠিকঠাক ছিল, আমি আবার চেঞ্জ করছি, এর জন্য ইয়েস এবং নো আসছে। তারপরে দেখবেন লেখা আছে প্রোফাইল আপডেট সাকসেসফুলি। তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো ব্যালেন্স নাই। তো ব্যালেন্স অ্যাড করার জন্য আমি চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে। তারপরে এখানে 4 ডটে ক্লিক করব। তারপরে রিচার্জে যদি ক্লিক করি তাহলে আমরা রিচার্জ করতে পারবো। তো রিচার্জে ক্লিক করলাম। তারপর এখানে ভিসা, মাস্টার কার্ড, তারপরে বিকাশ, নগদ এগুলো দিয়ে আমরা কিন্তু রিচার্জ করতে পারবো। তো আমি যেহেতু নগদ দিয়ে রিচার্জ করবো এর জন্য নগদে ক্লিক করলাম। এখানে আপনি কয় টাকা রিচার্জ করবেন এখানে অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। আমি 20 টাকা রিচার্জ করব, তো 20 লিখে তারপরে আমি সাবমিটে ক্লিক করলাম। তারপরে আপনি এখানে আপনার
যে নগদ অ্যাকাউন্টের নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তো এখানে আমার নাম্বার দেওয়া শেষ। তারপরে এখানে প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পরে কিন্তু আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে, সে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন। তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। তারপর আপনি আবার প্রসেসে ক্লিক করবেন। তারপর আপনি এখানে আপনার নগদ অ্যাকাউন্টে যে পিন নাম্বারটা আছে ওই পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু আবার প্রসেসে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু 20 টাকা চলে আসছে। তো এই দেখেন আমার নাম্বারে কিন্তু মেসেজ চলে আসছে এবং কোন অ্যাপসে আমি টাকা ঢুকাইছি ওইগুলো কিন্তু শো করতেছে। তো আপনারা এভাবেই আপনাদের অ্যাকাউন্টে রিচার্জ করবেন। তো আমরা যদি আমাদের ব্যালেন্সটা দেখতে চাই তাহলে যদি আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের রিচার্জগুলো দেখতে পারবো, আমাদের অ্যাকাউন্টে কয় টাকা আছে। তো শেষ একটা কথা বলে রাখি, এই অ্যাপসটা যদি আপনি ইউজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু আপনি এই অ্যাপসটা ইউজ করতে পারবেন না।